শনিবার ১ নভেম্বর মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরীর ৯৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এবিএ গনি খান চৌধুরীর জন্মদিন পালনের ছবি নজরে এলো মালদার কোতোয়ালি ভবনে। দিনটিকে সামনে রেখে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইসা খান চৌধুরী, কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, আব্দুল হান্নান সহ অন্যান্যরা মিলে প্রথমে কোতোয়ালি ভবনে বরকত সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সকলে মিলে গনি খানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দোয়া পাঠে মিলিত হন। মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমাদের এবিএ গনি খান চৌধুরী যে ছিলেন, গ্রামবাসী ভালোবাসাতে বরকত সাহেব ডাকতেন। উনার আজকে ৯৯ বছরের জন্মদিন। এটা আমাদের পরিবারের জন্য ব্যক্তি একটা বড় জিনিস, কিন্তু পরিবার ছাড়াও গোটা মালদা মানুষের জন্য একটা খুশি দিন। কারণ উনি যেভাবে উন্নয়ন এবং সেবা করেছেন মালদাবাসীদের জন্য, দেশের বাসীদের জন্য, সেটা কেউ ভুলতে পারে না। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও মালদার রূপকার প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন বরকত সাহেবের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। আজ প্রভাতপতির মানুষ, যার স্বপ্নই ছিল যে মানুষের কাজ করা। মালদায় এই সন্তানের জন্ম হয়নি, কিন্তু কার্যক্ষেত্রে তিনি মালদার একটা আর্কিটেকচার হয়ে তিনি তৈরি হয়েছেন। তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে তার জন্ম, ৯৯ বছর তার জন্মদিন আমরা পালন করছি। আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবিএ গনি খান চৌধুরী, যাকে সবাই বরকতদা বলে করে। এই মূর্তিটা পৌরসভার উদ্যোগে আমরা তৈরি করেছিলাম, এখানে স্থাপন করেছি, যাতে তাকে শ্রদ্ধা নিবেদন আমরা করতে পারি। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূলের জয় সুনিশ্চিত করতে দুয়ারে ব্লক সভাপতি কর্মসূচি শুরু করল তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার এই কর্মসূচির শুভ সূচনা হলো মালদার গাজল বিধানসভা এলাকায়। গাজল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার এদিন দলীয় নেতাকর্মীদের নিয়ে গাজল ব্লকের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির শুভারম্ভ করেন। ঢাক বাজিয়ে মন্দিরে পুজো দিয়ে আদিবাসী নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দুয়ারে ব্লক সভাপতি কর্মসূচি রূপায়ণ করা হয়, যার অঙ্গ হিসেবে ব্লক সভাপতি বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ রাত্রি যাপন করবেন। ২ রাত্রি যাপনের উদ্দেশ্যে বুথে বুথে তৃণমূলের শক্তিশালী সংগঠন গড়ে তোলা, বুথ এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা এবং সর্বোপরি বিজেপির বিরুদ্ধে জোরদার প্রচারাভিযান গড়ে তোলা। ২০২৬ আমাদের লক্ষ্য, বাংলার মুখ্যমন্ত্রী সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গাজল ব্লক থেকে একজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে গাজল থেকে আমরা তুলে দেব এবং গাজলের বিধায়ক উনি বিধানসভায় গিয়ে মানুষের যে কষ্ট দুঃখ সেটা গিয়ে উনি বলবেন। সেই সঙ্গে গাজলের উন্নয়নের স্বার্থে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে যাচ্ছে। আমরা মানুষের কাছে আবেদন রাখব, মানুষের কাছে অনুরোধ করব যে উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আমরা গাজলকে সুন্দর করে সাজিয়ে তোলার লক্ষ্যে আজকে আমরা মানুষের দরবারে পৌঁছি।